আসসালামু আলাইকুম। তো সমীকরণ একটি কিন্তু রেখা দুটি, এটা কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব যে সমীকরণ একটি রেখা দুটি, এটা সম্ভব। সো এই কোশ্চেনটা আমাকে একটা স্টুডেন্ট করেছিল। সো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে তার আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও তোমরা চাইলে কমেন্ট সেকশনে যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তার আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। সো তার কোশ্চেনটা ছিল মেইনলি এইটা, যে অধিবৃত্তের ইকুয়েশন একটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, বাট পরাবৃত্তের ইকুয়েশনে একটা, বাট রেখাও পাচ্ছি একটা। কেন অধিবৃত্তে একরকম, পরাবৃত্তে আরেক রকম, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো সেটা বোঝার আগে আমরা যদি প্রথমে এই দুটো ইকুয়েশন নিয়ে একটু স্টাডি করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো চলো আগে আমরা এই দুটো ইকুয়েশন নিয়ে স্টাডি করি। ওকে, সো খেয়াল করে দেখো যে y ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান। এই মডুলাসকে আমরা তুলে প্লাস মাইনাস কিন্তু দিতে পারি। তোমাদের মনে হতে পারে মডুলাসের বদলে প্লাস মাইনাস কেন দিলাম? ব্যাপারটা একদমই সিম্পল। দেখো, মডুলাসের ভেতরে একটা পজিটিভ সংখ্যা হতে পারে, মডুলাসের ভেতরে নেগেটিভ সংখ্যা হতে পারে, ঠিক আছে? ঠিক একইভাবে এক্স প্লাস ওয়ান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন যদি পজিটিভ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, দুইয়ের আগে একটা প্লাস বসালেই আলটিমেট রেজাল্টটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু যদি ভেতরে নেগেটিভ আসে -2, তাহলে কিন্তু পুরো আলটিমেট রেজাল্টটাকে পজিটিভ করার জন্য সামনে একটা মাইনাস দিতে হবে, তাই না? কারণ মডুলাস থাকলে তো আলটিমেট রেজাল্টটা পজিটিভ আসবে। সো খেয়াল করে দেখো, কখনো প্লাস দিতে হচ্ছে, কখনো মাইনাস দিতে হচ্ছে, তাই আমি এখানে লিখলাম প্লাস মাইনাস, মডুলাসের বদলে প্লাস মাইনাস। ওকে, সো আমি যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে পাবো এক্স প্লাস ওয়ান, এবং মাইনাস নিয়ে কাজ করলে আমি পাবো হচ্ছে -x -1, মাইনাস বসিয়ে দাও, -x -1। সো এখন আমি যদি এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে এই দুটো প্লট করার চেষ্টা করি, আমি দেখব যে প্রথমটার জন্য আমি ইকুয়েশন পাবো, রেখা পাবো হচ্ছে এটা, এবং দ্বিতীয়টার জন্য আমি রেখা পাবো হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখো, আমার ইকুয়েশন হচ্ছে একটা, তাই না? y ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান। বাট আমি রেখা কয়টা পাচ্ছি? দেখো, এই রেখাটা কিন্তু দুই ভাগে ভেঙে গেছে, যে এই পয়েন্টে এসে দুই ভাগে ভেঙে গেছে। সো এটা সম্ভব যে রেখা একটা, ইকুয়েশন একটা কিন্তু রেখা দুই ভাগে ভেঙে গেছে, এটা কিন্তু আসলে সম্ভব। আরেকটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। তো এটা একটা সুন্দর এক্সাম্পল, y ইজ ইকুয়াল টু 1/x। সো এই রেখাটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম? এই রেখাটা দেখতে হচ্ছে, তুমি যদি x এর মান পজিটিভ নাও তাহলে হয়তো ডান পাশে একটা এরকম একটা রেখা পাবে, আর তুমি যদি x এর মান নেগেটিভ নাও তাহলে বাম পাশে এরকম একটা রেখা পাবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, ইকুয়েশন একটা, বাট রেখাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? তার মানে সম্ভব, ঠিক আছে? তার মানে একটা ইকুয়েশন দুইটা রেখা, এটা আসলেই সম্ভব। এই রেখাটা, এই যে x ইজ ইকুয়াল টু 0-তে দুই ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এখন আসি আমাদের এই যে অধিবৃত্তের এই ইকুয়েশনটাতে। এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন, যারা জানতো না আগে তারা আপাতত এটা অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করে নিলেও কোনো সমস্যা হবে না। সো চলো এই অধিবৃত্তের ইকুয়েশনটাকে একটু মডিফাই করি। এই যে এই পার্টটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখতে কিছুটা এরকম হবে। তারপর আমরা একটা কাজ করি, 5 স্কোয়ারকে ডান পাশে পাঠিয়ে দেই, তাহলে এই হচ্ছে 5 স্কোয়ার, 1 প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে 3 স্কোয়ার। তারপর তুমি যদি উভয় পাশে রুট করে দাও তাহলে ডান পাশে অবভিয়াসলি একটা প্লাস মাইনাস বসাতে হবে, তারপর √1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। তো চলো আমরা এখন এই ইকুয়েশনটা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি। সো এই হচ্ছে আমার এক্স অক্ষ, আর এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। সো খেয়াল করে দেখো যে এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা এখানে কি কি মান বসাতে পারি ওয়াইয়ের? আমরা চাইলে ওয়াইয়ের মান 0 বসাতে পারি, ওয়াইয়ের মান চাইলে আমরা +10 বসাতে পারি, ইভেন -10ও বসাতে পারি, তাই না? পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা দুইটাই আমরা বসাতে পারি। এখন দেখো তো, ওয়াইয়ের মান যদি আমরা 0 বসাই, এখানে 0 বসিয়ে দাও, তাহলে তুমি দেখবে যে x এর মান আসবে +-5 বসায় দাও। দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, x এর মান আসবে +-5। তার মানে দাঁড়াচ্ছে যে ওয়াইয়ের মান যখন 0, তখন আমরা দুটো বিন্দু পাবো, একটা বিন্দু হবে ডান পাশে, আর একটা বিন্দু হবে x এর নেগেটিভ মানের জন্য বাম পাশে। তারপর তুমি ওয়াইয়ের মান এখানে +10 বসাও, অর্থাৎ এই যে এখানে +10, তাহলে তুমি দেখবে যে এখানে প্লাস মাইনাস থাকার জন্য x এর আবারও তুমি দুইটা ভ্যালু পাবে, একটা হচ্ছে এইদিকে আর একটা হবে এইদিকে। ঠিক একইভাবে ওয়াইয়ের মান তুমি -10 বসাও, এই -10 তুমি যদি এখানে বসিয়ে দাও তাও তুমি কিন্তু x এর দুইটা ভ্যালু পাবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখন তুমি যদি বিন্দুগুলোকে মিলিয়ে দাও তাহলে দেখবে একটা কার্ভ পেয়েছো এখানে, এবং আরেকটা রেখা তুমি পেয়েছো হচ্ছে এখানে। তার মানে বুঝতেই পারতেছো যে আসলে অধিবৃত্তের এই রেখাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? কিন্তু পরাবৃত্ত নিয়ে যদি আমরা একটু কথা বলি, তুমি দেখবে যে পরাবৃত্তেও এই যে অধিবৃত্তে যেরকম এখানে একটা প্লাস মাইনাস আসছে, পরাবৃত্তেও কিন্তু একটা প্লাস মাইনাস আসে। এই যে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন, y² = 4, এ হচ্ছে যে কোনো একটা সংখ্যা, আর এই হচ্ছে আমাদের x।
যারা পরাবৃত্তের ইকুয়েশন জানো না আপাতত অ্যাকসেপ্ট করে নাও যে এটা হচ্ছে পরাবৃত্তের একটা ইকুয়েশন। সো এখান থেকে আমি y ইজ ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস √4ax, তাই না? খেয়াল করে দেখো এখন এই জায়গায় প্লাস মাইনাস আছে কিন্তু আমরা রেখা একটাই পাবো, তার কারণ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো x এর মান আমরা কি বসাতে পারি, x এর মান আমরা 0 বসাতে পারি, x এর মান +5 বসালেও কোনো সমস্যা নেই, কিন্তু x এর মান কি আমরা -5 বসাতে পারবো? একটু চিন্তা করো তো, x এর মান কি -5 বসানো যাবে? অবশ্যই না, কারণ তুমি যদি এখানে নেগেটিভ সংখ্যা বসাও নেগেটিভ সম্ভব? জীবনেও সম্ভব না, একটা জটিল সংখ্যা চলে আসবে। তার মানে দেখা যাচ্ছে যে আমি x এর মান নেগেটিভ বসাতে পারবো না। কিন্তু আগেরবার জানি কি হয়েছিল অধিবৃত্ততে, খেয়াল করে দেখো অধিবৃত্ততে এখানে একটা y স্কোয়ার আছে, তাই না? তুমি প্লাস বসালেও তো কোনো সমস্যা নেই, পজিটিভই থাকবে। ইভেন মাইনাসও তুমি যদি বসাও তাহলে কি হয়ে যাবে, মাইনাস স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। সো এই জন্য আমি ওয়াইয়ের জায়গায় প্লাসও বসাতে পারছিলাম, মাইনাসও বসাতে পারছিলাম, কিন্তু এখন আমি কিন্তু আর মাইনাস বসাতে পারবো না, কারণ √ আছে। সো এখন আমি একটু এই বিন্দুগুলো বসিয়ে দেখি। x এর মান যদি 0 হয় বসায় দাও, y এর মানও তুমি পাবে হচ্ছে 0। x এর মান যদি হয় 5 তাহলে দেখো প্লাস মাইনাসের কারণে তুমি y এর দুটো ভ্যালু পাবে, একটা উপরে এবং আরেকটা পাবে নিচের দিকে। তুমি +10 বসিয়ে দাও তাহলেও কিন্তু তুমি উপরের দিকে একটা বিন্দু পাবে এবং নিচের দিকে একটা বিন্দু পাবে। তারপর সবগুলো বিন্দুকে তুমি যদি মিলিয়ে দাও তাহলে দেখো তুমি জাস্ট একটাই রেখা পাবে, ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কী জন্য পরাবৃত্তে একটা রেখা পাই, কী জন্য পরাবৃত্তে একটা রেখা পাই কিন্তু অধিবৃত্তে দুটো রেখা পাই, যদিও প্লাস মাইনাস দুই জায়গায় আছে। ওকে, থ্যাংক ইউ।